ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكري قرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أظلم ممن افترى على الله كذبا أولئك يعرضون على ربهم ويقول الأشهاد هؤلاء الذين كذبوا على ربهم ألا لعنة الله على الظالمين الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة هم كافرون صدق الله ورسوله الحمد لله رب العالمين والسلام على المرسلين والسلام على محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াবাদ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম যুবক ভাইরা পর্দার অন্তরালে সম্মানিত মায়েরা বোনেরা মেয়েরা সকলকে জানাই অন্তরস্থল থেকে অভিনন্দন ও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রথমে মহান মালিকের দরবারে শুকরগুজার আদায় করছি যারা কান্ত মেহেরবানিতে আমরা জুমার সালাত আদায়ের জন্য মসজিদে এসেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কনকনে ঠান্ডার ভিতরে সময় মতো আমাদেরকে আসার তৌফিক এনায়েত করলেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী প্রিয় নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দোয়া ও মাগফিরাত কামনা করছি সেই সমস্ত মুর্তেগানদের জন্য যারা ইসলামের জন্য, ইমানের জন্য, দেশের জন্য, মুসলিম জাতি সত্তার জন্য যারা জীবন দিয়েছেন, আল্লাহ পাক তাদের সকলকে ক্ষমা করে দিন। আমরা সকলেই বলছি আমিন। আমরা আরো দোয়া করছি আমাদের সেই সমস্ত দায়িত্বশীলদের জন্য যারা এ দেশের জন্য জীবন দিয়েছেন, জাতির জন্য যারা জীবন কোরবানি করলেন, আল্লাহ তাদের সকলকে ক্ষমা করে দিন। আমরা সকলেই বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনুল কারীমের সূরা হুদ থেকে আলোচনা শুনছি। আমি
কর্তৃপক্ষ তো কথা বলবেন, যাতে আমরাও কিছু কথা বলবো, দোয়া করব। এখন আমরা সরাসরি কোরআনুল কারীম থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আসুন, বিতাড়িত মর্যাদা শয়তান থেকে আল্লাহ পাকের নিকট আশ্রয় কামনা করছি, সকলেই পড়ে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মর্যাদা শয়তান থেকে আল্লাহ পাকের নিকট আশ্রয় কামনা করছি, পরম করুণাময় দয়ালু আল্লাহ পাকের নামে শুরু করছি। ومن أظلم ممن افترى على الله كذبا أولئك يعرضون على ربهم ويقول الأشهاد هؤلاء الذين كذبوا على ربهم ألا لعنة الله على الظالمين। আল্লাহ বলছেন যে ওই ব্যক্তির চেয়ে আর বড় জালেম কে, যে আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করে। ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহর সামনে উপস্থিত করা হবে এবং সেই দিন সাক্ষীরা বলবে, যারা আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করেছিল তাদের ব্যাপারে সাক্ষীরা সেদিন আল্লাহর দরবারে বলবে, সাক্ষ্য দিবে। আল্লাহ লানাতুল্লাহি আলা যালিমিন। আল্লাহ বলছেন, জেনে রাখো জালেমদের জন্য হচ্ছে আল্লাহর লানত, আল্লাহর গজব, অভিশাপ। জালেম কারা? এবার আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় মানুষকে বাধা দেয়, আল্লাহর রাস্তা থেকে যারা মানুষকে ফিরায়, ওয়ায়াবগুনাহা ইওয়াজা, এবং যারা এই রাস্তায় বক্রতা অবলম্বন করে, আল্লাহর রাস্তায় যারা বক্রতা অবলম্বন করে, ওহুম বিল আখিরাতি হুম কাফিরুন, এরাই হলো আখিরাতের ব্যাপারে অস্বীকারী, অর্থাৎ এরা আখিরাতে অস্বীকার করে, আখিরাতে স্বীকার করে না। তো এখানে আমরা দুটি বিষয় পাচ্ছি। আল্লাহ পাক বললেন যে ওই সমস্ত কাফের যারা আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করে, ওরা হলো সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় অত্যাচারী। আর তাদের কোয়ালিটির কথা আল্লাহ পাক বললেন যে তারা কি করে, মানুষকে আল্লাহর রাস্তা থেকে ফেরায়, আল্লাহর রাস্তায় তারা মানুষকে বাধা দেয়। সেটা সরাসরি বাধা হতে পারে, এরপরে মানুষকে বিপদগামী করা হতে পারে, গুমরাহ করে অন্যদিকে সরিয়ে দেওয়া, এরপর অর্থনৈতিকভাবে বাধা হতে পারে, ঠিক না? বিভিন্ন ভাবেই আল্লাহর রাস্তায় যারা বাধা দেয়, আল্লাহর দ্বীন পালন করতে, ধর্মকর্ম পালন করতে, আল্লাহর কোরআন মানতে যারা বাধা দেয়, এখানে তাদের কথাই বলা হয়েছে। এখন আমরা জানি যে সরাসরি যারা কাফের তারা তো বাধা দিবেই, যেটা তারা আল্লাহর দ্বীনে বিশ্বাস করে না, আল্লাহর আইন ব্যবস্থায় বিশ্বাস করে না, তারা মানুষের ইজম অর্থাৎ মতবাদে তারা বিশ্বাস করে। আল্লাহর দ্বীন, আল্লাহর জীবন ব্যবস্থা আর মানুষের তৈরি করা ইজম মতবাদ, দুটো পরস্পর সাংঘর্ষিক, ঠিক না? একটা আর একটার সাথে তো মেলে না। যার কারণে কাফেররা কি কখনো চাইবে যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক? কখনোই চাইবে না। তারা তো চাইবে যে ওইটাকে সরাই দিয়ে নিজেদের তৈরি করা মতাদর্শ প্রতিষ্ঠিত করতে তারা চাইবে। তাহলে তারা তো বিরোধিতা করবে, এটা স্বাভাবিক। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তারা তাদের কার্যক্রমই বিরোধী, ঠিক কিনা বলেন? তাদের কার্যক্রমটা, তাদের দর্শনটাই তো ইসলামের বিরোধী দর্শন। তাহলে কাফের মুশরিকরা তারা তো মুশরিক না, কাফের মুনাফিকরা সরাসরি বিরোধিতা করে, আর মুশরিক যারা তারা কৌশলে বিরোধিতা করে, ঠিক না? তারা ইমানদার সেজে, মুসলিম সেজে, কৌশলে তারা বিরোধিতা করে। তাহলে সেটা রাজনৈতিক শক্তি হতে পারে, সেটা সমাজের পুঁজিপতিরা হতে পারে, এরপরে কিছু
কায়েমি স্বার্থবাজ আলেম হতে পারে, আলেম ওলামা, পীর মাশায়েখ হতে পারে, তারাও মানুষদেরকে নিজেদের স্বার্থে সঠিক রাস্তা থেকে তারা সরিয়ে দেয়। তাহলে বিভিন্ন ভাবেই আল্লাহ রাস্তায় যারা বাধা দেয় মানুষদেরকে, আল্লাহ পাক বলেন ওরা হলো সবচেয়ে বড় জালেম, ওরা সবচেয়ে বড় পাপী। ঠিক না? এখানে জালেম সবচেয়ে বড় জালেম মানে সবচেয়ে বড় পাপী। এরপরে বলা হলো যে যারা কি করে, আবার এই দিনের ভিতরে বিভিন্ন রাস্তা তৈরি করে, বক্রতা, বাঁকা পথ তৈরি করে। এখন আমরা দিনের নামে অনেক বাঁকা পথ তৈরি করেছি না? লক্ষ্য উদ্দেশ্য ওরা কিন্তু বলছে যে আমরা আল্লাহ সন্তুষ্টি চাই। যতগুলো বাংলাদেশে দল আছে তারা কিন্তু বলছে আমরা সবাই আল্লাহ সন্তুষ্টি চাই। কেউ বলছে আমরা সোজা যেতে চাই, আর কেউ বলছে আমরা একটু ঘুরে যেতে চাই। ঠিক না? ইসলামের পথ তো একটা, সোজা পথ, সঠিক পথ, স্থায়ী পথ। আমরা শুধু সরল পথ বলি, সরল পথ অর্থটা হবে না। সিরাতুল মুস্তাকিম মানে সুদৃঢ় পথ, যেটা প্রতিষ্ঠিত পথ। ঠিক না? যে পথটা কখনো নষ্ট হবে না। সিরাতুল মুস্তাকিমের রাস্তা তো একটাই, কিন্তু আমরা এই রাস্তাটাকে ভেঙে চুরে বিভিন্ন বিভিন্ন ওটাকে মাযহাব বলেন, অথবা বিভিন্ন গোষ্ঠী বলেন, অথবা বিভিন্ন আলেম ওলামা বলেন, তারা নিজেদের মতো করে আমরা কি করেছি, রাস্তাটা আমরা নিজেদের মতো করে সাজিয়েছি। নিজেদের মতো করে রাস্তা সাজালে তো হবে না। হবে বলেন? আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল যেভাবে দেখিয়েছেন, সেই রাস্তা সেইভাবে অনুসরণ করতে হবে। কিন্তু দেখেন যতগুলো পথ মত আছে আমরা সব দেখছি, কোরআন হাদিস যাচাই বাছাই করে গবেষণা করে, যেটা আমাদের কাছে মনে হচ্ছে তারা নিজেরা নিজেদের মতো করে ইসলামটাকে সাজিয়েছে। এই অধিকার তো আল্লাহ কাউকে দেন নাই। এই জন্য আল্লাহ বললেন যে যারা বক্রতা অবলম্বন করবে, ইসলামের পথটাকে যারা বাঁকা করবে, বিভিন্ন পথে যারা ইসলামকে যারা দাঁড় করানোর চেষ্টা করবে, আল্লাহ পাক বললেন যে এরা তো ওই সমস্ত ব্যক্তি যাদের পর আল্লাহ লানত, যাদের পর কি আল্লাহ লানত দিয়েছেন। আর এরাই হলো আখিরাতকে অস্বীকার করে। এরা কি আখিরাতের ব্যাপারে অস্বীকারী, অর্থাৎ আখিরাতে বিশ্বাস তারা করে না। উলাইকা লাম ইয়াকুনু মু'জিজিনা ফিল আরদি। এরপর আল্লাহ পাক বলছেন ওরা তো ওই সমস্ত ব্যক্তি যারা পৃথিবীতে আল্লাহকে যারা দুর্বল করতে পারবে না, পরাস্ত করতে পারবে না। ওয়া কানা লাহুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া। আল্লাহ ছাড়া কিন্তু তাদের কোনো অভিভাবক নাই। যারা এই কাজগুলো করে, আল্লাহ ছাড়া তাদের কোনো অভিভাবক আছে? নাই। ইউদাফু লাহুমুল আযাব। দেখেন কঠিন হুঁশিয়ারি, যে তাদের জন্য আযাব দ্বিগুণ করা হবে। ইউদাফু মানে বৃদ্ধি করা হবে, লাহুমুল আযাব তাদের জন্য বৃদ্ধি করা হবে। মা কানু ইয়াস্তাতিউনা আস-সামআ ওয়া মা কানু ইউবসিরুন। আর তারা এই সত্যটা শুনতে এবং দেখতে তারা সক্ষম ছিল না। মানে তাদের কর্মনীতির কারণে তারা সত্যটা শোনার যোগ্যতা হারিয়েছিল এবং সত্যটা দেখার উপলব্ধি করার যোগ্যতা তারা হারিয়েছিল। উলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম। ওরা তো এই সমস্ত ব্যক্তি যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। ওয়া দাল্লা আনহুম। আর যারা তাদের থেকে হারিয়ে গেছে মা কানু ইয়াফতারুন। তারা যে সমস্ত দেবতা দাঁড় করিয়েছিল সেগুলো তাদের থেকে হারিয়ে গেছে। লা জারামা আন্নাহুম ফিল আখিরাতি হুমুল আখসারুন। দেখেন আল্লাহ পাক বলেন কোনো সন্দেহ নাই, লা জারামা মানে কোনো সন্দেহ নাই, আন্নাহুম ফিল আখিরাতি হুমুল আখসারুন। নিশ্চয়ই তারা আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে বিপদ আছে না নাই? বিপদে পড়ে গেল, ঠিক না? যারা এই কাজ করবে, আল্লাহ রাস্তায় যারা বাধা দিবে, দিনের পথে যারা বক্রতা অবলম্বন করবে, আল্লাহ পাকের লানত তাদের উপরে, আর আখিরাতে তারা বিরাট ক্ষতিগ্রস্ত হবে, আর তাদের আযাব দ্বিগুণ করা হবে, বাড়িয়ে দেওয়া হবে। আর
তারা নিজেদেরকে চরমভাবে বিপদে ফেললো, তারা নিজেদেরকে চরমভাবে বিপদে ফেললো। আর যাদেরকে তারা দাঁড় করিয়েছিল আদালতে আখিরাতে, সব সেগুলো তাদের থেকে হারিয়ে যাবে। তাহলে মহাবিপদ, ঠিক না বলো? আজকে আমরা যারা মনে করছি বিভিন্ন ভাবে, আমি আসার আগে একটা আলোচনা শুনছিলাম, আমরা একে বলছি ও জাহান্নামী, ওকে বলছি ও জাহান্নামী, জান্নাতি, আমি জান্নাতি, জাহান্নামী, এই যারা আল্লাহ পাক কাউকে দেন নাই, দিয়েছেন। কে জান্নাতি কে জাহান্নামী, এটা আমরা কি বাহ্যিক আমল দেখে অথবা তার কথাবার্তা শুনে কি বলতে পারবো? বলতে পারবো না। কারণ আল্লাহ পাক ইন্নাল্লাহ সামিউম বিযাতিস সুদূর, আল্লাহ তো তার অন্তঃকরণ সম্পর্কে জানেন, অন্তর জানে। কার অন্তর কখন আল্লাহর কাছে তওবা করেছে, তার নিজের কৃত কর্মের জন্য সে আল্লাহর কাছে সারেন্ডার করেছে, আমি আপনি কি জানি? বলেন, জানি? অতএব তার বাহ্যিক আমল দেখে অথবা ইয়ে দেখে বলা যাবে না যে সে জান্নাতি। কিন্তু মৃত্যুর যথার্থ সময় পূর্বে আল্লাহ পাক পূর্ব পর্যন্ত তওবা দরজা খোলা রেখেছেন, ঠিক না বলো? যখন পাপ কাজ করার সুযোগ থাকে, ভালো কাজ করার সুযোগ থাকে, এই ধরনের অ্যাবিলিটি থাকা পর্যন্ত আল্লাহ তার তওবার দরজা খোলা রেখেছেন। এই জন্য কে কখন মানসিক ভাবে একেবারে আল্লাহর কাছে দেখা যাচ্ছে যে সারেন্ডার করেছে, আল্লাহর কাছে নতি স্বীকার করেছে, এটা তো পৃথিবীর কেউ জানে না, জানে? আল্লাহ পাক জানেন। এই জন্য কে জান্নাতি কে জাহান্নামী এটা কি আমরা বলতে পারবো? বলতে পারবো না। তবে কুরআন কারীমে যে নীতিমালা বলেছেন, সে নীতিমালার আলোকে যদি কেউ পড়ে যায় তাহলে সে জান্নাতি হবে। নীতিমালার আলোকে যদি কেউ না পড়ে সে কি হবে? জাহান্নামী। এটা বাহ্যিক চালচলন দেখে সব বোঝা যাবে না, ঠিক না বলো? আচ্ছা, তাহলে আল্লাহ পাক বললেন যে অবশ্যই তারা আখিরাতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই বন্ধুগণের জন্য আল্লাহর রাস্তায় কোনোভাবেই, আল্লাহর রাস্তা থেকে মানুষকে ফেরানো যাবে না, বাধা দেওয়া যাবে না, সে যেভাবেই হোক, অর্থ দিয়ে হোক, বুদ্ধি পরামর্শ দিয়ে হোক। যেমন গত দিনে একজন বললেন, সে ইসলামী কোন এক সংগঠনের প্রতি রাগ করে বলছে যে আমি ভোট তো দিবই না, এমন কি আমি ভোট কাটবো। 100টা ভোট যদি কাটতে পারে তত কিছুটা পারলাম। তাহলে এই যে ইসলামের প্রতি তার রাগ, ইসলামের প্রতি ক্ষোভ, তাহলে আমরা দেখো এইভাবে বলাটা ঠিক হবে না। কারণ ব্যক্তির কারণে ইসলামকে দোষী সাব্যস্ত করা যায় না, ঠিক না? কোন ব্যক্তি একজন অপরাধ করেছে, তার কারণে তুমি ইসলামের প্রতি যদি তোমার রাগ হয়, ক্ষোভ হয়, এটা তো ঠিক হবে না। ইসলাম সবার জন্য, সার্বজনীন, ঠিক না বলো? এই জন্য আসলে মানুষের মনের অবস্থা তো আল্লাহ পাক জানেন, এই মনের অবস্থার উপরে আল্লাহ পাক বিচার করবেন, ঠিক না বলুন? তাহলে এদিকটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, অবশ্যই খেয়াল রাখতে হবে। যে কোনো ব্যক্তির উপরে আক্রোশ, যার কারণে ইসলামের প্রতি যাতে আক্রোশ সৃষ্টি না হয়, ব্যক্তির কারণে ইসলামের প্রতি যাতে অবজ্ঞা অনাস্থা সৃষ্টি না হয়। ব্যক্তি দোষে গুণে মানুষ, ঠিক না? মানুষ, তার ভুল ত্রুটি হতে পারে, এই জন্য ইসলাম দায়ী নয়। একজন মানুষ ধরে টুপি পরা মানুষ, সে টুপি পড়ছে কোনো কারণে, সামাজিক কারণে হোক আর পারিবারিক কারণে হোক অথবা ধর্মের প্রতি একটু বিশ্বাসের কারণে হোক, সে টুপি এবং জুব্বা পরে। সে ভুল করেছে বলে কি ইসলামের দোষ? বলেন, ইসলামের দোষ হবে? সে তো তার ব্যক্তিগত ত্রুটি, তার ব্যক্তিগত ত্রুটির কারণে সে কি করেছে? দোষী সাব্যস্ত হয়েছে। এজন্য তো ইসলাম দোষী হবে না। কোরআন সুন্নাহ এবং ইসলামকে দোষ দেওয়া যাবে না, যাবে ভাইরা? যাবে না। তাহলে এদিকে খেয়াল রাখতে হবে যে কোনো অবস্থাতে ব্যক্তির প্রতি আক্রোশ সৃষ্টি হওয়ার কারণে যাতে ইসলাম থেকে আমরা দূরে সরে না যাই। ব্যক্তির প্রতি আমার বিদ্বেষ সৃষ্টি হওয়ার কারণে ইসলাম থেকে যাতে আমরা দূরে সরে না যাই, সেদিকটা খেয়াল রাখতে হবে। এরপর আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা ভালো কাজ করেছে, কল্যাণকর কাজ করেছে, ওয়াখবাতু ইলা রাব্বিহিম, এবং যারা রবের নিকট যারা বিনয় অবনত হয়েছে, নতি
স্বীকার করেছে। উলাইকা আসহাবুল জান্নাহ, তারাই হলো জান্নাতের অধিবাসী। হুম ফিহা খালিদুন, সেখানে তারা অনন্তকালই থাকবে। তাহলে এখানে আল্লাহ পাক এই যে ক্ষতিগ্রস্তদের পরে পরে আবার যারা সফল কাম তাদের বর্ণনা দিলেন। কারা ক্ষতিগ্রস্ত হবে সেটা তো আমরা জানলাম। এবার আল্লাহ পাক বললেন সাকসেসফুল কারা হবে, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, আল্লাহর বিধানের প্রতি। এরপরে ঈমানের দাবি অনুযায়ী যারা ভালো কাজ করেছে, যত কল্যাণকর কাজ করেছে, অসৎ কাজ থেকে বিরত থেকেছে, আখলাতু ইলা রাব্বিহিম, এবং তাদের রবের নিকট বিনয়মনত হয়েছে, অর্থাৎ আল্লাহকে তারা রব হিসেবে মেনে নিয়েছে। এদের জন্য প্রতিদান আল্লাহ জান্নাত ঘোষণা দিয়েছেন। এরপর বলছেন মাসালুল ফারিকাইনি কাল আমা ওয়াল আসাম্মি ওয়াল বাসিরি ওয়াস সামিউ। আল্লাহ বলেন তাদের জন্য ওই দুই দলের দৃষ্টান্ত পেশ করো। কাল আমা ওয়াল আসাম, ওই সমস্ত লোকদের জন্য দুই দলের দৃষ্টান্ত আল্লাহ দিয়েছেন যে যারা অন্ধ এবং বোবা, ওয়াল বাসির ওয়াস সামি, এবং যে চক্ষুষ্মান এবং শোনে, যে চোখে দেখে এবং শ্রবণ করতে পারে, আর যে অন্ধ এবং বোবা কানে শুনে না, এই দুই দল কি সমান? বলেন এই দুই দল কি সমান? এক ব্যক্তি চোখেও দেখে না, কানেও শোনে না, আর এক ব্যক্তি চোখে দেখে, কানেও শোনে। এই দুইজনের ভিতরে পার্থক্য আছে না নাই? রাত আর দিন পার্থক্য, ঠিক না বলেন? এই জন্য আল্লাহ পাক দৃষ্টান্ত দিলেন যে যারা কাফের, তাদের দৃষ্টান্ত হলো যে কানে শোনে না এবং চোখেও দেখে না। অন্ধ ব্যক্তির সাথে আল্লাহ দৃষ্টান্ত দিলেন। আর ঈমানদারদের দৃষ্টান্ত দিলেন যে চোখেও দেখে, কানেও শোনে। তাহলে এই দুই দল যেমন সমান নয়, তদ্রূপ যারা ঈমানদার আর কাফের তারা কখনো সমান নয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন দৃষ্টান্ত আল্লাহ পাক দিয়েছেন। আলিয়াসতাবিয়ানে মাসালা, আল্লাহ পাক বলছেন এই দৃষ্টান্ত কি সমান নাকি? আফালা তাযাক্কারুন, তাও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? আল্লাহ পাক বলছেন এই যে দৃষ্টান্ত দিলাম, বর্ণনা দিলাম, এর পরেও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? তাহলে আমরা দুই দলের বর্ণনা এখানে পাচ্ছি, ঠিক না? একটা হলো যারা কাফের, যারা জালেম, আল্লাহর বিধান মানে নাই, আল্লাহকে স্বীকার করে নাই, এই একটা দল। আর একটা দল যারা আল্লাহর নিকট আত্মসমর্পণ করেছে, ঈমান এনেছে, ভালো কাজ করেছে। এই দুই দলের মূল্যায়ন পৃথিবীতেও কি সমান? বলেন, পৃথিবীতেও সমান না, পরকালে তো নয়। তাহলে পৃথিবীতে যারা ভালো কাজ করেছে, ঈমান এনেছে, রবের সামনে যারা মস্তক অবনত করেছে, তাদের মর্যাদা, তাদের পজিশন, সামাজিক প্রতিপত্তি বেশি না কম? অবশ্যই বেশি। খারাপ মানুষকে কেউ দেখে না, সব বদদোয়া করে। মরে না কেন? ঠিক না বলুন? মরলে বাঁচতাম, ঠিক না? আর ভালো মানুষের জন্য মানুষ চোখের পানি ফেলে। এই দৃষ্টান্ত আছে না নাই? সারা দুনিয়াতে আছে, আমাদের দেশেও আছে। ভালো মানুষের জন্য মানুষ চোখের পানি ফেলে, আর খারাপ মানুষের জন্য মানুষ বদদোয়া করে। মরে না কেন? বললে বাঁচতাম, কবে এই যন্ত্রণা দূর হবে? ঠিক না বলুন? বদদোয়া হাত তুলে দোয়া করা লাগে, কিন্তু মরে না কেন, এই তো বদদোয়া। ঠিক না বলুন? বদদোয়াকে হাত তুলে করা লাগে। এই যে মানুষ যখন মানসিক ভাবে কষ্ট পেয়ে বলে আরে মরে না কেন, বললে তো জাতিটা বাঁচত, এটা কি বদদোয়া হয়ে গেল না? তাহলে মানুষের কর্মের কারণে, দেখেন, কর্মের কারণে কারোর জন্য দোয়া করে, চোখের পানি ফেলে, আর কর্মের কারণে কারোর জন্য মানুষ বদদোয়া করে, ঠিক না? তাহলে আল্লাহ পাক এই পার্থক্যটা করেছেন, খারাপ মানুষ আর ভালো মানুষের পার্থক্য দুনিয়াতেও আছে না নাই? এই জন্য জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো, এটা আমরা পড়ি নাই? কর্মটা ভালো। জন্ম যেখানে হতেই পারে, যেহেতু এখানে আমাদের হাত নাই। হাত আছে কি? এখানে আমাদের কোনো হাত নেই। কারণ কার ঘরে পাঠাবে না পাঠাবে সেটা তো সম্পূর্ণ আল্লাহর ইখতিয়ার, ঠিক না? আমরা দুনিয়ার জীবনে ভাগ করেছি, আমরা
চৌধুরী, এরপরে সৈয়দ, জোদ্দার, বিভিন্ন ভাগে আমরা ভাগ করেছি। আমরা নিজেদের ভিতরে পার্থক্য করেছি, এরা শ্রেষ্ঠ জাতি, ওরা নিম্ন জাতি, কিন্তু সবাই তো আমরা আদম সন্তান, ঠিক না বলো? সবাই আদম সন্তান। আমরা এটা ভাগ করেছি। আল্লাহর কাছে মর্যাদা কাদের বেশি? আল্লাহ পাক বলছেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে তারাই সবচেয়ে সম্মানিত যারা আল্লাহকে ভয় করে, সবচেয়ে বেশি ভয় করে যারা, যারা আল্লাহর ব্যাপারে বেশি সচেতন, অর্থাৎ আল্লাহর নীতিমালা যারা ফলো করে, ইসলাম যারা জানে, বোঝে এবং মেনে চলে, অর্থাৎ আল্লাহ সম্পর্কে যারা জানে এবং আল্লাহর আদেশ নিষেধ যারা মেনে চলে, তারা কি? মুত্তাকি। তারা মুত্তাকি। আল্লাহ বলছেন তোমাদের ভিতর তারাই সবচেয়ে সম্মানিত যারা আল্লাহকে অধিক পরিমাণে ভয় করে। ঠিক না? কে সৈয়দ বংশের, কে জোদ্দার বংশের? আমাদের এলাকাতে জোদ্দার বংশটা ওটা আবার একটু গুরুত্ব দেয় বেশি। চৌরাঙ্গা, কুষ্টিয়াতে দেখবেন জোদ্দারদের একটু গুরুত্ব বেশি। আবার কোন কোন এলাকাতে আছে সৈয়দের গুরুত্ব বেশি। আমাদের দেশে যে সমস্ত সৈয়দরা আছে, এটা বেশিরভাগই আমার মনে হয় এগুলো নিজেদের দেওয়া না। আমরা যে সৈয়দ বলি, যে রাসূলুল্লাহর বংশধরকে সৈয়দ বংশ বলে, ফাতেমার সে বংশধর কি? আমাদের দেশে কয়জন ফাতেমার বংশধর আছে আল্লাহ ভালো জানে। আমরা যাদেরকে সৈয়দ বলি আমাদের দেশে, অনেকে আবার নিজেদের নামের আগে নিজেরাই সৈয়দ দেখে। সৈয়দ আমাদের রাষ্ট্রের এক বক্তা নিজেদের আগের নামে, এর আগে দেখি নাই 20 বছর, হঠাৎ করে দেখছি নামের আগে সৈয়দ, সৈয়দ দেখছে। এইটাই দেখবেন এক সময় হয়ে যাবে যে সৈয়দ বংশ, ঠিক না? এরপর পরবর্তী প্রজন্ম তারা বলবে, হ্যাঁ আমার দাদা সৈয়দ বংশের লোক ছিল, হ্যাঁ সৈয়দ বংশের লোক, হ্যাঁ নবীর বংশের লোক, বলবে। এই আর কি। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, প্রিয় বন্ধুগণ, আল্লাহর নিকট সবচেয়ে মর্যাদাবান কে? সম্মানিত যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। ওই জন্য বলছিলাম না, জন্ম যথাযথ, কর্ম ভালো। জন্ম যে কোনো জায়গায় হতে পারে, এখানে আমাদের হাত নাই। কাফেরের ঘরে নবীদের জন্ম হয়নি? হয়নি? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো মূর্তি বানাতেন, তিনি ধর্মমন্ত্রী ছিলেন, তিনি নমরুদের ধর্মমন্ত্রী ইব্রাহিম আলাইহিস সালাম, এবং তিনি সরাসরি নিজে হাতে মূর্তি বানাতেন, এই জন্য আজর বলা হয়। তার ঘরে জাতির জনকে আল্লাহ পাক পাঠান নাই? পাঠান নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদিও তারা হানিফ বংশের ছিল, রাসূলের বংশধর হানিফ মানে ইসমাইল বংশের লোক, তারা ইসমাইল আলাইহিস সালামের মানে বংশধর, কিন্তু মূর্তি পূজক তো ছিল, ছিল না? কাবা ঘরে তারা মূর্তি 360টা মূর্তি রেখেছিল, এবার মূর্তির সামনে তারা পূজা করত। আল্লাহ বিশ্বাস ছিল। এই যে ভারতবর্ষের পৌত্তলিক আর আরবের পৌত্তলিক একটু আলাদা। ভারতবর্ষের পৌত্তলিক এরা হলো সরাসরি ভগবান, ভগবতী ইত্যাদি এই সমস্ত যে সমস্ত দেবতার পূজা করে। আরবের পৌত্তলিকেরা এই ধরনের ছিল না, তারা মুশরিক ছিল, কিন্তু আল্লাহকে তারা মানত, আল্লাহকে তারা বিশ্বাস করত, হ্যাঁ, আল্লাহকে আল্লাহ বলেই তারা ডাকত, তারা ভগবান ভগবতী বলতো না। কিন্তু আমাদের ভারতবর্ষের মুশরিক এবং আমাদের দেশের যারা হিন্দু আছে, এরা কি ভগবান ভগবতী বানিয়েছে তারা, ঠিক না বলুন? তো রাসূলের বাপ দাদারা তো মানে মুশরিক ছিলেন, দাদারা মুশরিক ছিলেন, তারা সরাসরি পূজা করেছে। আবু তালেবের ব্যাপারে আমরা জানি যে আবু তালেবের শেষ পর্যন্ত ঈমান হয়নি, ঈমান কবুল করার সুযোগ হয়নি। কোরআন কারিমে যদিও সেই ঘোষণা সরাসরি নাই, কিন্তু বলা হয়েছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, এই কথাটা বলা হয়েছে। অনেকে বলছেন মুফাসসিরিন কেরাম যে এই আয়াতটা আবু তালেবের শানে। রাসূল বারবার চেষ্টা করছিলেন তার চাচাকে, যাতে তার চাচা ইসলাম কবুল করেন, ঈমান আনেন, কিন্তু কোরআনের অন্য আয়াত অনুযায়ী এটা তো যৌক্তিক নয়। কারণ মৃত্যুর সময় ঈমান আনা না আনা সমান কথা না, এটা তো আমরা কোরআনের অন্য আয়াত থেকে পেয়েছি। তাহলে রাসূল এই কাজটা কেন করবেন? এটা একটা যুক্তি আর কি। যেহেতু কোরআন কারিমে বলা হচ্ছে যে মৃত্যুর সময় কেউ যদি, মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে, এই সময় যদি কেউ ঈমান আনে, ওই ঈমান তার কোনো উপকার আসবে না। তারপরেও যেহেতু হাদিস এবং ইতিহাস থেকে, সিরাতের কিতাব থেকে আমরা পাই যে রাসূল যখন বারবার চেষ্টা করছেন চাচাকে কালেমা পড়ানোর জন্য, বারবার আবেদন করছেন, অনুরোধ করছেন, শেষ পর্যন্ত কালেমা পড়েননি। ওই অবস্থায় তার মৃত্যু হলো।
আল্লাহ পাক আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ও রাসূল যাকে তুমি ভালোবাসো তাকে তুমি কি হেদায়েত দিতে পারো না, পথ প্রদর্শন করতে পারো না। মানে ভালোবাসলেই যে সে হেদায়েত প্রাপ্ত হবে এমনটি হবে না, ঠিক কিনা বলুন? হয়নি। রাসূল চেষ্টা করলেন কিন্তু হয়নি। তাহলে আমরা যেটা কোরআনুল কারীম এবং সুন্নাহ থেকে যেটা জানতে পারি সেটা হলো যে হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ দিবেন, কিন্তু আপনাকে তো আগাতে হবে, অ্যাডভান্স হতে হবে, হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা করতে হবে না? সেটা তো আরেকটা আয়াত আল্লাহ পাক বলেছেন। এই জন্য কোরআন কারীমে দেখবেন এই যে স্বাভাবিকভাবে অর্থ করলে মনে হবে একটা আয়াত আর একটা আয়াতের সাথে কন্ট্রাডিক্টরি। এই জন্য কোরআন বোঝার নীতিমালাগুলো মাথায় না থাকলে আপনি ভুল বুঝবেন। এই আয়াত পড়লে মনে হবে যে আসলে পথ প্রদর্শন তো করবেন আল্লাহ, কাকে পথ দেখাবেন কাকে দেখাবেন এটা সম্পূর্ণ ইখতিয়ার আল্লাহ, এখানে আমার কোনো কর্তৃত্ব নাই, ইখতিয়ার নাই। বিষয়টা তো তা নয়, আপনাকে তো আগে অ্যাডভান্স হতে হবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার রাস্তায় চেষ্টা করবে আমি তাদেরকে কি করব? রাস্তা দেখাবো। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক বলেন নাই যে আমাকে ভয় করবে আমি তার জন্য কি করব? রাস্তা খুলে দিব, রাস্তা বের করে দিব। তাহলে অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে। লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষ যা চেষ্টা করে তাই পায়, চেষ্টা না করলে সে সাকসেসফুল হতে পারবে না, তাহলে হেদায়েত পাবে না। তাহলে হেদায়েতের জন্য আমাদেরকে আবেদন করতে হবে, চেষ্টা করতে হবে, ঠিক না বলুন? আর আল্লাহ পাক তখন হেদায়েত আমাদেরকে দিবে। এটা আবেদন না করলে তো হবে না, ঠিক আছে না নাই? তাহলে দুটি আমি রাস্তার কথা বলছিলাম, যে এখানে যারা আল্লাহকে স্বীকার করে এবং আল্লাহকে যারা স্বীকার করে না, যারা ঈমান এনেছে আল্লাহর নিকট, যারা যদি স্বীকার করেছে তাদের অবস্থান আল্লাহ পাক বলে দিলেন। তাদের অবস্থানটা কি হবে, তাদের পরিণতি কি হবে, সেই দুটি দলের কথা আল্লাহ পাক এখানে বললেন। সম্মানিত ভাইরা, আমরা এই বিষয়ে আর কথা বলতে চাই না। তাহলে দুটি দল পৃথিবীতে আছে, যে কথা বলছিলাম যে মুশরিকদের কথা বলতে গিয়ে এতদূর আসলাম। তাহলে জন্ম হোক যত তথা, কর্ম কি ভালো, কর্মটা ভালো হতে হবে। জন্মের জন্য আল্লাহ ধরবেন না যে তোমার জন্ম সৈয়দ বংশ হয়েছিল নাকি তুমি জর্দার বংশে তোমার জন্ম হয়েছিল, এটা আল্লাহ পাক দেখবেন না। এই জন্য আল্লাহ পাক কোরআন কারিমে দুটি আয়াতে বলেছেন যে আল্লাহ পাক মানুষের কর্ম অনুযায়ী তার প্রতিদান দিবেন। কর্ম অনুযায়ী কি প্রতিদান দিবেন? তাহলে কর্ম অনুযায়ী বিচার হবে, এরপরে তার প্রতিদান দেওয়া হবে। যার যেমন কর্ম সে তেমন কি পাবে? প্রতিদান পাবে, ঠিক আছে না নাই? তাহলে আমাদের কর্মটা ভালো হওয়ার দরকার আছে না নাই? কর্মের কারণে মানুষ বেঁচে থাকে। পৃথিবীতে দেখবেন স্মরণীয় বরণীয় হয়ে থাকে কর্মের কারণে। তাহলে যারা পৃথিবীতে ভালো কাজ করে তাদের জন্য মানুষ যুগ যুগ ধরে শতাব্দীর পর শতাব্দী দোয়া করতে থাকে। আবার যদি কেউ খারাপ কাজ করে সেও স্মরণীয় হয়ে থাকে, কিন্তু কালপিট হিসেবে মানুষ তার জন্য বদদোয়া করে। ফেরাউনের জন্য বদদোয়া করছে না? করছে কিনা বলেন? ফেরাউনের জন্য, কারুনের জন্য, হামানের জন্য, এই যুগে যুগে কালে কালে। এর পরের কথাগুলো আমরা তো ওইভাবে বলবো না, কারণ কোরআনুল কারীম এবং সুন্নাতে তাদের বর্ণনা নাই। যার কারণে পরবর্তী যুগে যাদের যে সমস্ত কাফের মুশরিক আছে তাদের কথা দৃষ্টান্ত হিসেবে খুব একটা আমরা পেশ করতে পারি না। কিন্তু কোরআনুল কারীমে কারুনের কথা আছে, হামানের কথা আছে, কোরআনুল কারীমে ফেরাউন আছে, নমরুদের কথা আছে না নাই? তাহলে তাদের জন্য মানুষ দোয়া করছে। কোন দোয়া? বদদোয়া, ঠিক না বলুন? লানত, বদদোয়া করছে। আবার কোরআনুল কারীমে যে সমস্ত ভালো মানুষের কথা বলা আছে, নবী রাসূল সহ আসিয়ার কথা বর্ণনা আছে না নাই? আছে না? আসিয়ার কথা বর্ণনা করা আছে, মা মারিয়ামের কথা বর্ণনা করা আছে, আছে তো? সাহাবীদের কথা আল্লাহ বর্ণনা করেছে। তাহলে সেই সমস্ত বরণীয়, স্মরণীয়, বরণীয় মানুষ যারা, তাদের জন্য আমরা কি করছি? দোয়া করছি কিনা বলুন? এই জন্য আমাদের কর্ম ভালো হওয়া উচিত, ন্যায়ের পথে থাকা দরকার, কল্যাণের পথে থাকা দরকার, ঠিক না বলুন?
মহান আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যাতে ভালো কাজ করতে পারি, ঈমান আনার সাথে সাথে আমরা যাতে ভালো কাজ করতে পারি। আচ্ছা, এবার আল্লাহ পাক নবী রাসূলদের ঘটনা বর্ণনা করছেন, আসুন আমরা একটু শুনি। আল্লাহ পাক বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। এবার আমাদেরকে শোনাচ্ছেন অতীত ইতিহাস। অতীত ইতিহাস শোনাচ্ছেন যে শোনো, অতীতে কি অবস্থা হয়েছে। আল্লাহ পাক বলছেন, অবশ্যই আমি নূহকে তার গোত্রের নিকট প্রেরণ করেছিলাম। ইন্নী লাকুম নাযীরুম মুবিন। তিনি কি বলেন, আমি তোমাদের জন্য নাযীর মানে আমি ভীতি প্রদর্শনকারী, সুস্পষ্ট। মুবিন মানে সুস্পষ্ট, ভীতি প্রদর্শনকারী। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে আর কারোর ইবাদত করো না। তাহলে নূহ আলাইহিস সালাম তার জাতির মাঝে যে বলেন, আমি সতর্ককারী, ও আমার জাতির লোকেরা, আমি তোমাদের জন্য সতর্ককারী, অর্থাৎ জাহান্নাম থেকে সতর্ক করছি, দুনিয়ার অকল্যাণ থেকে সতর্ক করছি। দুনিয়াতে কিসে তোমাদের অকল্যাণ, পরকালে কিসে অকল্যাণ, সেই ব্যাপারে আমি সতর্ককারী। এরপরে বললেন, তোমাদের কাজ কি? আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারোর দাসত্ব করা যাবে না। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আলীম। এরপরে বলেন, আমি তোমাদের এক কঠিন দিনের আযাবের ব্যাপারে আমি ভয় করছি, কারণ তোমরা যে কাজ করছো, তোমাদের যে কর্ম, আমি কঠিন এক আযাবের ভয় পাচ্ছি। মানে কঠিন আযাব তোমাদের উপর আসবে তোমরা যা করছো। فقال الملأ الذين كفروا من قومه, তখন তার গোত্রের এই কাফের নেতৃবর্গ বলল, মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা। তখন তারা বলল, আমরা তো তোমাকে একজন মানুষ ছাড়া আর কিছুই মনে করি না, তুমি তো একজন মানুষ মাত্র। ওয়া মা নারাকা তাবাআকা ইল্লাল্লাযিনা হুম আরাদিলুনা বাদিয়ার রাই। এরপরে বললেন যে, আমরা তো তোমাকে দেখতে পাচ্ছি শুধুমাত্র সমাজের নিচু শ্রেণী যারা, যাদের কথার কোনো ভ্যালু নাই, এই সমস্ত মানুষ তোমার অনুসরণ করছে। কোন জ্ঞানী গুণী মানুষ যাদের সমাজে খ্যাতি আছে, তারা তো তোমার অনুসরণ করছে না। বাদিয়ার রাই মানে যার কথা কোনো গুরুত্ব নাই, ভ্যালুলেস, ঠিক না? এই ভ্যালুলেস মানুষগুলো তোমার অনুসরণ করছে, এবং সমাজের সবচেয়ে নিচু শ্রেণীর মানুষ তারা তোমার অনুসরণ করছে। ওয়া নারা লাকুম আলাইনা মিন ফাদল, এবং বলছেন, আমরাও তো তোমাকে আমাদের উপর কোনো শ্রেষ্ঠত্ব দেখতে পাচ্ছি না, তুমি তো কোনো গুরুত্বপূর্ণ পার্সন নও আমাদের দৃষ্টিতে। তারা বলছে, আমাদের নিকট তো তোমার কোনো মানে মর্যাদাও নাই, দাম নেই, এক কথায় সোজা বাংলায় দাম নাই। বাল নাযুন্নুকুম কাযিবিন। এরপর তারা বলল, আমরা তো মনে করি তুমি মিথ্যাবাদ কথা বলছো, মিথ্যাবাদী। ক্বালা ইয়া কওমি, তখন আল্লাহর নবী বললেন, হে আমার গোত্রের লোকেরা, আরাইতুম ইন কুনতু আলা বাইনাতিন মির রাব্বি, যদি আমার রবের পক্ষ থেকে সোজা পথে, সঠিক পথের উপরে যদি আমি স্থির থাকি, ওয়া তানি রাহমাতান মিন ইনদিহি, আর যদি তার পক্ষ থেকে আমাকে যদি দয়া করা হয়, করুণা করা হয়, উম্মিয়াত আলাইকুম, তাহলে কি তোমরা অন্ধ হয়ে থাকবে? তারপরেও কি তোমরা অস্বীকারী হবে? আনুলজিমুহুমুহা নুলজিমুকুমুহা ওয়া আনতুম লা কারিহুন, আমি কি তোমাদেরকে প্রেসার ক্রিয়েট করব নাকি? যদি তোমরা অস্বীকার করো, আমি কি তোমাদেরকে বাধ্য করব নাকি? তার মানে আমি তোমাদেরকে বাধ্য করব না, তোমরা অস্বীকার করলেও আমি তোমাদেরকে বাধ্য করব না। ওয়া কওমি লা সালুকুম আলাইহি মালান। এবার আল্লাহ নবী বলছেন, হে আমার স্বজাতিরা, আমার গোত্রের লোকেরা, আত্মীয় স্বজনেরা,
আমি তো তোমাদের কাছে কোনো অর্থ চাচ্ছি না, আমার তো কোনো মিশন অর্থাৎ বৈষয়িক কোনো মিশন নাই, আমি তো তোমাদের নিকট কোনো অর্থ চাচ্ছি না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমার প্রতিদান তো শুধু আল্লাহর নিকট। ওয়া মা আনা বিতারিদিল লাযিনা আমানু, আর যারা ঈমান এনেছে আমি তো তাদেরকে তাড়িয়েও দিতে পারি না। তোমরা তাদেরকে বলছো যে ভ্যালুলেস, কথার কোনো দাম নাই, সমাজে তাদের কথার কোনো গ্রহণযোগ্যতা নাই, সবচেয়ে নিচু শ্রেণীর মানুষ, তারাই তো তোমার অনুসরণ করছে। তাহলে নবী বলছেন আমি তো তাদেরকে তাড়িয়ে দিতে পারি না। যারা ঈমান এনেছে আমি কি তাদের তাড়িয়ে দিতে পারি? ওয়া কওমি মান ইয়ানসুরুনি মিনাল্লাহি ইন তারাতুহুম, এরপর আল্লাহ নবী বলছেন আমি যদি তাদেরকে তাড়িয়ে দেই তাহলে আল্লাহর মোকাবেলায় আমাকে কে সাহায্য করবে? কে সাহায্যকারী আছে আল্লাহর মোকাবেলায় আমাকে সাহায্য করবে? আফালা তাযাক্কারুন, তাও কি তোমরা বিষয়গুলো গ্রহণ করবে না, মানবে না? ওয়ালা আকুলু লাকুম ইন্দি খাযাইনুল্লাহ, এরপরে বলছেন আমি তো এই কথাও বলি না যে আল্লাহর ধন ভান্ডার আমার নিকট আছে। ওয়ালা আ'লামুল গায়বা, এবং তা আমি এই কথাও বলছি না যে আমি গায়েব জানি, অদৃশ্যের খবর রাখি। ওয়ালা আকুলু ইন্নী মালাক, এবং আমি তো দাবিও করছি না যে আমি একজন ফেরেশতা। ওয়ালা আকুলু লিল্লাযিনা তাজদারি আয়ুনুহুম, এবং আমি তো এই কথাও বলছি না যে তোমাদের দৃষ্টিতে যারা খারাপ আমি তাদেরকে তাড়িয়ে দিচ্ছি। লা ইউতিয়াহুমুল্লাহু খায়রান, যে কিছুতেই আমি তো এই কথাও বলছি না তোমাদের দৃষ্টিতে যারা খারাপ তারা কিছুতেই কল্যাণ পাবে না, এই কথাও তো বলছি না। আল্লাহু আ'লামু বিমা ফি আনফুসিহিম, আল্লাহ তো অধিজ্ঞাত তাদের মনে কি আছে সে ব্যাপারে তো আল্লাহ অধিজ্ঞাত। ইন্নী যাল্লা মিনাজ জালিমিন, যদি আমি তাদেরকে তাড়িয়ে দেই তাহলে আমি জালেমদের অন্তর্ভুক্ত হব। তাহলে এই পর্যন্ত আলোচনা থেকে বোঝা গেল যে যুগে যুগে কালে কালে যারা ঈমান এনেছে বেশিরভাগই গরিব শ্রেণীর মানুষ, তাই তো? বেশিরভাগই গরিব শ্রেণীর মানুষ, তারা আগে ঈমান এনেছে। সাধারণ মানুষ, সমাজে যারা সাধারণ মানুষ তারাই ইসলাম পালন করেছে, প্রভাবশালীরা বিরোধিতা করেছে, ঠিক না? এই আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে প্রভাবশালী এবং যারা ক্ষমতাধর তারাই ইসলামের বিরোধিতা করেছে, নবী রাসূলদের বিরোধিতা করেছে। সেই নীতি সেই সুন্নাহ আজও আছে না নাই? আছে। সমাজের সাধারণ মানুষ তারা ইসলামপন্থী, ইসলামকে ভালোবাসে, তারা চায় ইসলাম আসুক। ইসলাম আসলেই তারা দুই বেলা খেতে পারবে, মানুষের নিকট হাত পাতা লাগবে না, রাষ্ট্র তাদের ব্যবস্থা করবে, নিরাপদে ঘুমাতে পারবে, ইজ্জত সম্মান নিয়ে চলতে পারবে, নারীরা তাদের ইজ্জত নিয়ে তারা চলাফেরা করবে, শিশুদের অধিকার প্রতিষ্ঠিত হবে, যার কারণে সাধারণ মানুষ ইসলাম প্রিয়, ঠিক কিনা বলুন? এই সমাজের যারা প্রভাবশালী এরা ইসলাম আসতে দেয় না, এই আলোচনা থেকে তাই বোঝা গেল। মন খারাপ করছেন নাকি? সমাজের যারা প্রভাবশালী তারা ইসলাম আসতে দেয় না, যুগে যুগে কালে কালে এরাই বিরোধিতা করেছে। এখনো আমরা সেটাই দেখতে পাই। যারা সমাজের, আমরা যাদেরকে এলিট পারসন বলি, কিন্তু এরা যে চোর, মন খারাপ করে না, এরাই কিন্তু বড় চোর, ঠিক না বলো? অধিকাংশই চোর, রাষ্ট্রীয় সম্পদ চুরি করে এই এলিট হয়েছে, নাকি? রাষ্ট্রীয় সম্পদ চুরি করে জনগণের সম্পদ আত্মসাৎ করে আজকে তুমি খুব প্রভাবশালী এবং ভদ্র মানুষ হয়েছে। ব্যাকগ্রাউন্ড তালাশ করলেই বোঝা যাবে যে তুমি ভদ্র না অভদ্র না বাটপার না ভালো মানুষ, ঠিক না বলো? আজকে যারা সমাজে বড় বড় কথা বলে না, তখন আমি কোরআন হাদিস দিয়ে তাদেরকে মিলাই যে এরা যে বড় কথা বলে, কিসের জন্য বড় কথা বলে? এদের কি চরিত্র ঠিক আছে? বলেন, এদের কোন চরিত্র আছে? অধিকাংশ চরিত্র খারাপ, এরা ধোঁকাবাজ, মিথ্য, মাদকাসক্ত, ঠিক না বলুন?
জনগণের সম্পদ তারা আত্মসাৎকারী। এরা আজকে খুব বড় বড় কথা বলে, বড় গলায় কথা বলে। আরে বেটা, তোমার যে ফকির ভালো, যে চুরি করে না, ডাকাতি করে না, জনগণের সম্পদ আত্মসাৎ করে না, সেই ভালো আল্লাহর দৃষ্টিতে। ঠিক আছে না? নাই ভয় কাকে করতে হবে? এটা মনের ভিতরে রেখে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। আল্লাহ পাক বলেছেন ফালা তাকশাউ ওয়াকশাউ, তাদেরকে ভয় করো না, আমাকে ভয় করো। ভয় করতে হবে কাকে? সব বাদর ফাদর থেকে ভয় করে লাভ নেই। যারা জনগণের সম্পদ আত্মসাৎ করে, যারা রক্ত পিপাসু, রক্ত শোষক, এই শোষকদের থেকে ভয় করার কোনো দরকার আছে? সে যে দলেরই হোক, যেই হোক না কেন, সে এলিট পার্সন হোক আর যে ভদ্রলোকই হোক না কেন, সেই তো সবচেয়ে বড় ফকির যে মিসকিনের টাকা চুরি করে। বলেন, যে তিনের টাকা চুরি করে, সেই তো সবচেয়ে বড় মিসকিন আর ফকির। তাছাড়া ফকিরের টাকা কেউ চুরি করে? জাকাতের টাকার অধিকারী কারা? গরিব মানুষ। জাকাতের টাকা যারা চুরি করে, জাকাতের টাকা যারা আত্মসাৎ করে, এই জনগণের ট্যাক্সের টাকা যারা আত্মসাৎ করে, ঘাম ঝরানো টাকা যারা মেরে খায়, এরা কি কোনো ভদ্র মানুষ? বলেন, ভদ্র মানুষ? মুখোশ পরা শয়তান, শুধু উপরে মুখোশ আছে, এই মুখোশের নিচে ভয়ঙ্কর চেহারা এদের আছে। আপনারা কষ্ট পেন না, এই চেহারার নিচে ভয়ঙ্কর একটা রূপ আছে, আছে না নাই? বনি ইসরাইলদের মতো যদি হতো তা আমাদের 12টা বেঁচে যেত। এই আজকে যারা এই মালা, অর্থাৎ যারা এই প্রভাবশালী রাষ্ট্রের বড় বড় দায়িত্বশীল, এদের চেহারা শুয়োর আর বানরের মতো হতো। ঠিক না? আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতের চেহারা যাতে পরিবর্তন না হয়। বনি ইসরাইল বংশে দাউদ আলাইহিস সালামের উম্মতরা সব শুয়োর আর বানর হয়েছিল। ঈসা আলাইহিস সালামের উম্মতরা শুয়োর হয়ে গেছিল, চেহারা সব শুয়োরের মতো। আচ্ছা বলেন, আমাদের অবস্থা যদি তাই হতো, এই যে বাদর আছে না, সব বাদর, এই বাদররা সব এই শুয়োর আর বানর হতো সব। তখন মানুষ খুঁজতে খুব কষ্ট হতো, আমাদের মানুষই পাওয়া যেত না। একটা গল্প আছে, গল্পটা শোনায়, যদি এর কোনো ভিত্তি নাই। একটা গল্প, দিল্লির ইমাম, দিল্লি মসজিদের যিনি ইমাম ছিলেন, তিনি ওই নেকাব পরে আসতেন। এই মেহরাবে যখন বসতেন নেকাব পরা অবস্থায়, মুসল্লিরা একদিন খুব আফসোস করছেন যে হুজুর আমাদেরকে চেহারা দেখান না, আপনি নেকাব পরে আসেন। আগে বলছি গল্প কিনতে যান। হুজুর বলছেন যে আমি কেন পরে আসি, তোমরা কষ্ট পাও, আমিও তো বুঝি, কিন্তু কেন পরে আসি একটু দেখবা। একজনকে দেখে নেকাবটা মুখের সামনে দিয়েছে। সে দেখে মসজিদে সব বসে আছে, শিয়াল, কুকুর, বিড়াল ইত্যাদি, কোনো মানুষই নাই। সে সেন্সলেস হয়ে গেছে, মাথা ঘুরে পড়ে গেছে। তাড়াতাড়ি ওর সামনে থেকে ওটা নিয়ে আবার নিজের মুখে দিয়েছে। তখন যখন জ্ঞান ফিরে এসছে, তখন বলছে যে কি দেখলে তুমি, কি দেখতে পেলে? বলছে হুজুর দেখলাম যে মসজিদে কোনো মানুষ দেখা যাচ্ছে না, সব শিয়াল, কুকুর, বিড়াল, বাঘ, হাইয়েনা এই সব দেখা যাচ্ছে। তুমি বললে যে দেখো আমি এই জন্যই মুখটা ঢেকে আসি, নেকাবটা পরে আসি, যে আমি তো মানুষ দেখতে পাই না, কার সামনে আমার চেহারা দেখাবো। এটা গল্প, যদিও গল্প হয়, কিন্তু বনি ইসরাইল বংশের মতো যদি হতো, বনি ইসরাইলদের মতো যদি আল্লাহর সেই সুন্নাহ রীতি যদি আল্লাহ বজায় রাখতেন, তাহলে আমাদের চেহারা এই ধরনেরই হতো। ঠিক কিনা বলুন? এই ধরনেরই হতো। এত অপরাধ, আপনি চোখটা বন্ধ করে একটু মিলিয়ে নেন। এত অপরাধ, জঘন্যতম অপরাধ মানুষ করছে, এরপরও দিব্যি সমাজে মাথা উঁচু করে চলছে, বড় কথা বলছে। ঠিক না বলেন? মুখোশ খুলে যেত যদি আল্লাহর ওই সুন্নাহ যদি আল্লাহ স্টপ না করতেন। যুগে যুগে কালে কালে যারাই পাপ করেছে তাদের আল্লাহ পাক চেহারা বিকৃতি ঘটিয়েছে। আকাশের আযাব দিয়ে ধ্বংস করেছে, জমিনের আযাব দিয়ে ধ্বংস করেছে। এসব ইতিহাস কোরআনে আছে না নাই? কোন জাতিকে আল্লাহ পাক পাথর বর্ষণ করে ধ্বংস করেছে, কোন জাতিকে আগুন বৃষ্টি দিয়ে ধ্বংস করেছে, কোন জাতিকে ভূমিকম্প দিয়ে আল্লাহ ধ্বংস করেছে, কোন জাতিকে চেহারা একা পরিবর্তন করে আল্লাহ পাক ধ্বংস করেছে।
এগুলো সব দৃষ্টান্ত কোরআন কারিমে আছে। আচ্ছা বলুন, এই সুন্নাহগুলো যদি চালু থাকতো তা আমাদের কি মুখে খুলে যেত না? রাসূল দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতের চেহারা যাতে বদল না হয়। এত দয়ালু নবী, তিনি আমাদের জন্য দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতের চেহারা যদি বিকৃতি হয় তাহলে অপমানিত হবে, লাঞ্ছিত হবে, মানুষের সামনে তাদের কোনো ইজ্জত থাকবে না। আল্লাহ সুন্নাত স্টপ করেছেন। এই জন্য আমরা স্বাভাবিক আছি না নাই? অবশ্যই বিভিন্ন সময় ফেসবুকে বিভিন্ন চেহারা দেখা যায়, এগুলো সব তৈরি করা। এগুলো কি ওই আইডি তৈরি করা, এগুলো আবার বিশ্বাস করে না যে অমুকের কবরে আগুন ধরে গেল, অমুকের কবরে সাপে দংশন করছে, ঠিক না? এসবগুলো সব তৈরি করা, এগুলো হবে না। এগুলো গায়েবের বিষয়, গায়েব কখনো আল্লাহ পাক প্রকাশ করবেন না। এই কবরে আযাব কেউ দেখতে পারবে না, ফেরেশতাদেরকে দেখা সম্ভব নয়। আল্লাহ ফেরেশতাদেরকে দেখা কি সম্ভব নয়? কবরে আযাব উপলব্ধি করা, দেখা কোনোটাই সম্ভব নয়। এগুলো সবই গায়েব, আমাদের কমন সেন্সের বাইরের বিষয়, অতীন্দ্রিয়, এগুলো অতীন্দ্রিয় বিষয়গুলো। এই জন্য ইমানে যাতে আবার উল্টাপাল্টা না হয়। ইমান আমরা উল্টাপাল্টা, অনেক সময় আমাদের তো শুধু মিসগাইড করার মানুষের অভাব নাই, হাজারো ফেক আইডিয়া আছে, সেখান থেকে শুধু ইসলামের ব্যাপারে শুধু উল্টাপাল্টা লেখা, শুধু উলটপালট বক্তব্য। এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই যে আপনারা একটু কোরআন পড়ুন। কোরআন এবং সুন্নাহর জ্ঞান না থাকলে আপনারা ধরতে পারবেন না কে আপনাদেরকে ধোঁকা দিচ্ছে, কে ভুল মেসেজ পাঠাচ্ছে, আপনি ধরতে পারবেন না। এই জন্য কোরআনের জ্ঞান দরকার আছে না নাই? আছে। আচ্ছা, সময় প্রায় শেষের দিকে, আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী কি বললেন? আমি তো কথা বলছি না যে আমার নিকট আল্লাহ বিরাট ভান্ডার খাজানা আছে, ওয়ালা আলামুল গায়ব, আমি কথাও বলি না যে আমি গায়েব জানি, ওয়ালা আকুলু ইন্নী মালাক, এবং আল্লাহ নবী বলছেন যে আমি এই কথাও বলছি না যে আমি একজন ফেরেশতা। তারপরে এই কথাগুলো আল্লাহ রাসূল বলে কি বোঝাতে চাচ্ছেন? যে আমি কিন্তু তোমাদের মতোই মানুষ। আমি কি তোমাদের মতো মানুষ? আমি অতি মানব নই, আমি তোমাদের মতোই মানুষ, কিন্তু রাসূলুন ইল্লা রাসূল, আমি রাসূল, আমাকে রাসালতের দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে বোঝা গেল নবী রাসূলগণ ফেরেশতা ছিলেন না। নবী রাসূলগণকে আল্লাহ পাক কোনো খাজানা ভান্ডারও দেন নাই, আমাদের মতোই মানুষ ছিলেন। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে আরেক জায়গায় বলেছেন, রাসূল বলছেন, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ, ইল্লা রাসূলুন, কিন্তু আমি রাসূল। আল্লাহ রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। নবী রাসূলগণ আল্লাহর পক্ষ থেকে মনোনীত, নির্বাচিত নন। নবী রাসূলগণ কি মনোনীত? প্রথম থেকে তারা নবী রাসূল। একটা নির্দিষ্ট বয়সে আল্লাহ পাক তাদেরকে দায়িত্ব দেন, ঠিক না? নির্দিষ্ট একটা বয়সে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়, কিন্তু তারা নবী। যদি নবী রাসূল না হতেন তাহলে তো অনেক খারাপ কাজ করে ফেলতেন আগে, ঠিক না? কোন নবী রাসূলের ইতিহাস নাই জীবনীতে আপনি পাবেন না যে তারা নবুয়ত পাওয়ার আগে তারা শিরক করেছে, নবুয়ত পাওয়ার আগে তারা খারাপ কাজ করেছে, অসৎ কাজ করেছে। কোন নবী রাসূলের ইতিহাস নাই, কারণ এটা তো আল্লাহর পক্ষ থেকে আগেই কি বলে সিলেক্টেড, তাই তো? আল্লাহর পক্ষ থেকে আগেই মনোনীত। তাহলে এটাও আমাদের বিশ্বাস রাখতে হবে। আল্লাহ নবী সেটাই বলছেন, দেখো আমি কিন্তু তোমাদের মতো মানুষ, তোমাদের সমাজেই বড় হয়েছি, তোমাদের মতোই হাটে বাজারে যাই, তোমাদের মতোই সংসার ধর্ম করি, সবকিছু করি, কিন্তু আমি রাসূল। আল্লাহ পাক আমাকে রাসূল হিসেবে পাঠিয়েছেন, ভীতি প্রদর্শনকারী হিসেবে। এরপরে তিনি বলছেন, ইন্নী যাল্লা মিনাজ জালিমিন, যদি আমি এই সমস্ত দাবি করি, আমি অতি মানব, আমি ফেরেশতা, আমি গায়েব জানি, এই সমস্ত বিষয়গুলো যদি আমি দাবি করি, তাহলে আমি কি হব? জালেমদের অন্তর্ভুক্ত হব, ঠিক না? নবীর কথা দেখেন, নবী কথাগুলো বলছেন। এখন কেউ যদি বলে আমি গায়েব জানি, কেউ যদি বলে আমি গায়েব জানি, তাহলে কি হবে? এটা জালেম হবে না? আল্লাহ রাসূল তো বলেছেন না, রাসূল দাবি করলে তিনি জালেম হবেন। তাহলে এখন সমাজের মানুষ কেউ যদি দাবি করে এই সমস্ত, যে আমি গায়েব জানি, গায়েবের খবর রাখি, ভালো মন্দের খবর বলে দিতে পারি, মানুষের কপালে কি আছে সব বলে দিতে পারি, হাতের রেখা গুনে গুনে সব বলে দিচ্ছে, ঠিক না? তাহলে এগুলো কি হবে? জালেম হবে, এগুলো জালেম হবে। এরপর নূহ আলাইহিস সালাম কি বললেন? ও তারা বলল, ক্বালু ইয়া নূহ ক্বাদ জাদালতানা ফাকসারতা জিদালানা,
তারা বলল, হে নূহ, তুমি তো আমাদের সাথে অনেক বাক বিতণ্ডা করলে, আকসারতা জিদালানা, তোমার বাক বিতণ্ডা অনেক বেশি হয়ে গেছে। ফাতিয়ানা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। এরপরে তারা দাবি করলো, আমাদের সাথে যে ওয়াদা দিয়েছো সেই ওয়াদা দেখাও। তুমি তো বলেছো যদি আল্লাহর প্রতি ঈমান না আনো, বিশ্বাস না করো, তাহলে কিন্তু তোমরা গজবে পড়বে। যে অপরাধ করছো সমাজে, যে অন্যায় করছো, তার জন্য কিন্তু আযাব আসবে। দেখেন, জাতির লোকের এবার বলছে যে ওয়াদা দিয়েছো যে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, দেখাও এবার। তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে আযাব আমাদেরকে আগে দেখাও। قال إنما يأتكم به الله إن شاء وما أنتم بمعجزين। আল্লাহ পাক বললেন, আল্লাহ যদি চান তাহলে তিনি আযাব নিয়ে আসবেন। ওয়া আনতুম বিমুজিজিন, আর তোমরা আল্লাহকে পরাস্ত করতে পারবে না। ওয়ালা ইয়ানফাউকুম নুসহি, ওয়ালা ইয়ানফাউকুম নুসহি, আমার উপকার, ইয়ানফাউকুম, তোমাদের কোনো উপকারেও তখন আসবে না। ইন আরাদতু আন আনসা, যদি আমি তোমাদের কল্যাণ কামনা করি। ইন কানাল্লাহু ইউরিদু আন ইউগবিয়াকুম, আল্লাহ যদি তোমাদের ধ্বংস করতে চান তাহলে আমার নসিহতেও তখন কিন্তু কোনো কাজ হবে না। ওয়া রাব্বুকুম, আর তিনি তোমাদের রব। ওয়া ইলাইহি তুরজাউন, আর তার নিকটে তোমাদের ফিরে যেতে হবে। আল্লাহ নবী বললেন যে শোনো, এই গজব তো আর আমি নিয়ে আসতে পারবো না, এই গজব আল্লাহই নিয়ে আসবেন। কিন্তু যখন গজব আসবে, আমার এই নসিহত, আমার এই উপদেশ তোমাদের কোনো কাজে আসবে না। তাহলে বোঝা যাচ্ছে যে গজব আসলে তখন দোয়া করলে কোনো কাম হবে না। ঠিক না বলুন? গজব আসলে দোয়া করলে কোনো কাম, গজব আসার আগে দোয়া করতে হবে। ঠিক না বলুন? আর আমরা গজব আসলে দোয়া করি, অসুস্থ হলে তখন দোয়া করি, করি কিনা বলেন? তাহলে উল্টা কাজ হচ্ছে সব। অসুস্থ হলে তখন দোয়া করি, গজব আসলে তখন দোয়া করি আল্লাহ আমাদেরকে বাঁচাও। আল্লাহ নবী বললেন যে দেখো, যদি গজব আসে তখন কিন্তু আমার এই উপদেশ, আমার নসিহত কিন্তু কোনো কাজে লাগবে না। আল্লাহর গজব তখন আমার এই নসিহত গজব ফেরাতে পারবে না। চরম ইন্টারেস্টিং আলোচনা ছিল, সামনে আরো আগামী জুমাতে বলবো ইনশাআল্লাহ। আমাদের জন্য শিক্ষণীয় যে বিষয়গুলো সামনে আছে, আল্লাহ পাক এই যে নূহ আলাইহিস সালামের ঘটনা আমাদের সামনে তুলে ধরছেন, নূহ আলাইহিস সালাম তার জাতিকে এই কথাগুলো বলছেন। আজকে আমরাও আমাদের জাতির ব্যাপারে এই নসিহত আমরা করতে চাই। দাসত্ব করতে হবে কার? দাসত্ব করতে হবে আল্লাহ। আল্লাহর বিধান শিরোধার্য, আল্লাহর বিধানই মেনে চলতে হবে। আমরা যে অপরাধের ভিতরে নিমজ্জিত আছি, আল্লাহর গজব আসলে তখন কিন্তু দোয়া করলে কোনো কাম হবে না। ঠিক না বলুন? তাহলে গজব আসার আগেই আমাদের সংশোধন হওয়ার দরকার কিনা? সংশোধন হওয়ার দরকার না? এই জাতির মাঝে এখন মাদকা শক্ত মদ আছে না নাই? ব্যভিচার খুব ভালো জিনিস না এগুলো? ওগুলো তো কমন জিনিস। ঘুষ দুর্নীতিটা এটা তো কমন হয়ে গেছে আমাদের কাছে। এবারে এরা বৈধ, এটা অবৈধ না, খুবই হালকা হয়ে গেছে এখন। ঠিক না বলুন? এইগুলো সচরাচর সব জায়গায় চলছে, ওই জন্য এই পাপটাকে খুব একটা পাপ মনে হচ্ছে না। ঘুষ আর সুদ, এটা এখন আমাদের দৃষ্টিতে খুব ছোট অপরাধ। আর দুর্নীতি, হ্যাঁ দুর্নীতিটাও, এটাও এখন আমাদের মানে ওই যে বলে না, একবার অপরাধ যদি বারবার হয়, বারবার যদি কেউ অপরাধ করে, তখন তার কাছে সেটা কি মনে হয়? খুব সহজ। একই কথা বারবার বললে সেটা কি সত্য হয়ে যায় নাকি? একই কথা বারবার বললে সেটা সত্য হয় না। এখন হ্যাঁ, একটা অপরাধ প্রথমে করতে গেলে আপনার বুক কাঁপবে, আপনার কলব সিগন্যাল দিবে, আপনার বিবেক সিগন্যাল দিবে। কিন্তু যখন দ্বিতীয়বার করবেন, তৃতীয়বার করবেন, তখন আর সিগন্যাল আর দিবে না, তখন সেটা কি হয়ে যায়? স্বাভাবিক হয়ে যায়। এই জন্য যে কোনো মানুষ যখন প্রথম অপরাধ করতে যায়, তখন তার সিগন্যাল দেয়, বারবার সিগন্যাল, তার বিবেক সিগন্যাল দিচ্ছে, এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না, এই কাজটা তুমি যা করছো এটা অন্যায়, বিবেক বারবার বলে দেয়। তখন মানুষ এই বিবেককে ডিঙিয়ে যখন পাপের ভিতরে নিমজ্জিত হয়ে যায়, আস্তে আস্তে তখন এই বিবেক তখন আর সিগন্যাল দেয় না। ঠিক আছে বলুন? এই জন্য আমাদের দায়িত্ব হলো এখনই সংশোধন হওয়া,
এই দেশকে ভালো করতে হলে আমাদের এই মাদকাসক্ত যারা আছে, এই মদ নেশা জাতীয় জিনিস, এগুলো বন্ধ করা লাগবে, ঠিক না বলুন? আমি তো বলছিলাম যে কয়েকদিন আগে তো গিয়েছিলাম যশোনা কেরোয়ান কোম্পানি আমারই জেলায়, তো সেখানে তো মদ তৈরি হচ্ছে, মদের কারখানা। যদিও আমাদের দেশের লোকেরা হয়তো এগুলো চান্স পায় না খাওয়ার, এত উন্নত মানের মদ খায় মনে হয়, খায় ভিআইপি পার্সন যারা, যে এলিট 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 আগেই বলি, এলিট পার্সন যারা তারা খায়, তারা খায়। তো আমাদের দেশে একটাই কারখানা মদের, মানে বিশেষ করে ওখানে। আর বাংলাদেশের যতগুলো চিনি কল আছে সব এই চিটাগুড় গুলো ওখানে যায়, পরে ওটা বিভিন্ন রকম পোকা টোকা তৈরি হয়, তার সেগুলো রিফাইনিং করে যাই বিভিন্ন ভাবে মদ বানায়। এই যে নেশা, এই নেশা জাতীয় হারাম জাতীয় জিনিসের ব্যবসা করা, উৎপাদন করা সবই কি? সব হারাম। কত জাতের ব্যবসা যে আমাদের দেশে চলে, অবৈধ ব্যবসা, যেগুলো ইসলাম পারমিট করে না। কি করে জাতিকে ভালো করবেন, কি করে? বিধান চালু করতে হবে। এখন যাই হোক, আমরা চাই আমাদের দেশটাকে সুন্দর করতে, ভালো করতে, ঠিক না বলুন? ভালো করতে চাই। কোন ধর্মে কিন্তু মদকে বৈধ করে না, করে কি? কোন ধর্মই করে না। আপনি যে ধর্মেরই লোক হন না কেন, সেই ধর্ম যদি আপনি ধর্মের রীতিনীতি গুলো যদি অনুসরণ করেন, তাহলে আপনি কিন্তু মদ খেতে পারেন না। ধর্মের রীতিনীতি, যেটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে ধর্মের লোকই হোক না কেন, সে যদি তার ধর্ম অনুসরণ করে, তাহলে সে চুরি করতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, দুর্নীতি করতে পারে না, ঠিক না বলুন? ডাকাতি করতে পারে না, মানুষ হত্যা করতে পারে না। কোন ধর্মেই এই কাজগুলো কি বৈধ বলা হয়েছে? আমরা যেহেতু মুসলিম, আমাদের দায়িত্ব আমাদের ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলা, ঠিক কিনা বলুন? চলবে তো? ওয়াদা দেন, চলবে তো ইনশাআল্লাহ। মহান আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যাতে আমাদের ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলতে পারি, অন্য ধর্মের লোকেরা তাদের ধর্মীয় অনুশাসন যাতে তারা যথাযথভাবে মেনে চলতে পারে। এই দেশ আমাদের, এই দেশ ভালো করার দায়িত্ব আমাদের, ঠিক না বলুন? আমেরিকা এসে ভালো করবে না, এই দেশও ভালো করবে না, ভালো করতে হবে আমাদের। ভুক্তভোগী আমরাই হব। এই দেশ বিপদে পড়লে আমরাই কিন্তু কষ্ট পাবো, আবার এই দেশ যদি মাথা উঁচু করে দাঁড়ায়, আমরাই কি? আমরাই গর্ববোধ করবো। এই জন্য ভাইরা, এই দেশের জন্য আমাদের আসুন আমরা সর্বোচ্চ স্যাক্রিফাইস করি। আরেকটি ঘোষণা, একটা বই এসেছে, ইহুদিবাদ, জায়নবাদ ও ফিলিস্তিন মুক্তি সংগ্রাম, মানে খুবই সুন্দর একটি বই। এই বইটা পড়লে ওরা কোরআন হাদিসের দৃষ্টিতে লেখা হয়েছে আমাদের কি করণীয়, কি বর্তমান সমস্যা, এই বইটার ভিতরে ফুটে উঠেছে। আমাদের কোরআন রিসার্চ ফাউন্ডেশন রাজশাহী শাখার উদ্যোগে এটি লেখা। এটা মাত্র 60 টাকা, বাজারে দাম বেশি, আপনারা যাওয়ার সময় প্রত্যেকেই নিয়ে যাবেন একটা করে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন, আমরা দাঁড়িয়ে কাতারগুলো সুন্দর করে সামনের কাতার পুরো করে নিই।